আমার সেই জন্মস্থানে আমি এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের সাথে কুশল বিনিময় করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের চৌগাছা বিএনপির অভিভাবক, চৌগাছা কৃতি সন্তান, চৌগাছা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জহুরুল ইসলাম এবং চৌগাছা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, চৌগাছা পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র সেলিম রেজা আউলিয়া, ওনারা চাঁদপাড়া বাজার পার হচ্ছেন। ওনারা আসলে আনুষ্ঠানিকভাবে আজকের গণমাহফিলের অনুষ্ঠান শুরু হবে। আমি চৌগাছা থেকে আমার সাথে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন আমি সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং নেতৃবৃন্দকে আমাদের মঞ্চের চেয়ার বসবার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে শরীফুল ইসলাম সেও আমাদের মাঝে এসেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন চৌগাছা কৃষক দলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মেম্বার, শ্রমিক নেতা আকিয়া হোসেন, বিএনপি নেতা আজগর আলী এবং এই নারায়ণপুর ইউনিয়নের বিএনপির যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন সে আমার বড় ভাই মজদুর, আমার পাশের গ্রাম চাঁদপাড়া কৃতি সন্তান এবং গত নির্বাচনের ইউপি সদস্য আবু সালাম, কবির উদ্দিন সহ নারায়ণপুর ইউনিয়নের সকল বিএনপি নেতৃবৃন্দ, আমি আমার গ্রামের সকলকে যারা দুপুরের পর থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমাদের জন্য, যেহেতু চৌগাছা আজকে বাজার, চৌগাছা বাজার এখন যানজট, ওখান থেকে বেরোতে আমার আধা ঘন্টা সময় লেগে গেছে। এই জন্য আপনারা যারা কষ্ট করে আমাদের জন্য বসে আছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশে দেখতে পেয়েছেন আওয়ামী লীগের দুঃশাসনে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17টি বছর কি কষ্ট করেছে। গত 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের সরকারের পতন হয়। পতন হওয়ার পর থেকে সারা বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীরা অনেকেই অনেক জায়গায় তারা তাদের সেই নির্যাতনের বেদনা যন্ত্রণা সহ্য করতে না পেরে কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা বিশেষ করে আমি সার্বক্ষণিক ভাবে এই ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দকে, আমার গ্রামের বিএনপি নেতা যারা আছে সকলকে হাত ধরেছি, পায়ে ধরেছি, সে সব কিছু ভুলেছে, সকলকে ক্ষমা করে দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। যারা দুঃশাসন করেছে, যারা নির্যাতন করেছে, টাকার পাহাড় বানিয়েছে, তারা আজকে বুকে হাত দিয়ে বলুন যে তারা আমাদের এলাকায় কি নির্যাতন করেছে। আমরা তাদের প্রতি হিংসা রাজনীতি করি না, আমরা প্রতিশোধের রাজনীতি করি না,